জনগণনা নিয়ে কি ডিলিট ভোটারদের জন্য বড় বিপদ সামনে আসছে? এমনকি যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, জনগণনা শেষ হওয়ার পর কি তারা বড় কোনো ধরনের সমস্যায় পড়বেন? এই নিয়ে নতুন সত্য কি রয়েছে, নতুন নিয়ম কি, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি, কারণ ডিলিটেড ভোটারদের এই তথ্য জানা অত্যন্ত জরুরি। দেখুন, প্রথমেই বলে রাখি যে আপনারা প্রত্যেকেই জানেন যে 1 আগস্ট থেকে জনগণনা শুরু হয়ে গেছে। এমনকি অন্যদিকে নির্বাচন কমিশন বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ করছে। এই দুই বিষয়কে অনেকেই একসঙ্গে মিলিয়ে ফেলছেন, আর সেখান থেকেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। অনেকেই ভাবছেন যে ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাহলে তারা জনগণনা শেষ হওয়ার পর তাদের বড় কোনো ধরনের সমস্যায় পড়বেন, কিন্তু বাস্তবে বিষয়টা এতটাও সহজ নয়। অনেকেই ভাবছেন যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তারা জনগণনার সময় বা জনগণনা শেষ হওয়ার পর তাদেরকে নিয়ে বড় কোনো ধরনের সমস্যায় তারা পড়বেন। কিন্তু জনগণনা আর ভোটার তালিকা সংশোধন আপনারা প্রত্যেকেই জানেন যে এই দুটো প্রক্রিয়া কিন্তু আলাদা। জনগণনার উদ্দেশ্য কি? যে জনগণনার উদ্দেশ্য হলো দেশের জনসংখ্যা এবং বিভিন্ন সামাজিক তথ্য সংগ্রহ করা, আর বিশেষ ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে সঠিক রাখা। তাহলে প্রশ্ন হলো, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাহলে কি হবে, তাদের কি হবে? দেখুন, যদি শুধুমাত্র ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে থাকে তাহলে শুধুমাত্র এই কারণেই যে জনগণনা শেষ হওয়ার পর আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে অথবা আপনি সরকারি কোনো সুবিধা পাবেন না, এমন কিন্তু কোনো নিয়ম এখনো বের করেনি। তবে এর মানে এই নয় যে বিষয়টি গুরুত্বহীন। এর মানে কিন্তু গুরুত্বহীন হয়ে গেল না। এখানে বলেছে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের অবশ্যই পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশ হলে নিজের নাম সেখানে যাচাই করতে হবে। যদি নাম না থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের ফর্ম 6 জমা করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে। হয়তো আপনারা অনেকেই আবেদন করে দিয়েছেন, যারা এখনো করেনি তারা যত দ্রুত সম্ভব আবেদন করুন। প্রয়োজনীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং অন্যান্য নথি সেখানে জমা করতে হবে। এই নিয়ে আগেও একটি ভিডিও আমি দিয়েছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখানে বলেছে যে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে নির্বাচন কমিশন কাউকে ভারতীয় নাগরিকত্ব নন বলে ঘোষণা করতে পারবেন না। নাগরিকত্ব নির্ধারণের জন্য আলাদা আইনি প্রক্রিয়া রয়েছে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সন্দেহভাজন নাগরিক হিসাবে চিহ্নিত করা হয় তাহলে সেই বিষয়টি আইনি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে, কিন্তু এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে এখন জনগণনার সময় ডিলিট ভোটাররা কি করবেন? এখন তো আপনার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু হবে, তখন ডিলিট ভোটাররা কি করবেন শুনুন। যে গণনা কর্মীরা যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্য দেবেন এবং কোনো তথ্য গোপন করবেন না, এমনকি তাদের কোনো ভুল তথ্যও দেবেন না। কারণ জনগণনা তথ্য ভবিষ্যতে সরকারি পরিকল্পনা এবং নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে ডিলিট ভোটারদের উদ্দেশ্য একটা কথাই বলবো, অযথা আপনারা ভয় পাবেন না, আবার বিষয়টিকে হালকা ভাবেও নেবেন না। নিজের ভোটার স্ট্যাটাস আপনারা নিয়মিত যাচাই করুন। যদি নাম বাদ পড়ে থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন, যেটা একটু আগেও বলেছি। মনে রাখবেন যে জনগণনা শেষ হলেই ডিলিট ভোটারদের বিরুদ্ধে সক্রিয়ভাবে যদি কোনো বড় ব্যবস্থা বা বড় কোনো সমস্যা তৈরি হয়, এই নিয়ে আপনাদেরকে একটি ভিডিও আমি করে জানাবো। আর এরকমই যদি সরকারি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।